আবু সাঈদের বাবার সাক্ষ্য নিয়ে তার কাছে একটু জানতে চাই। কাজী এম এস তামিম আবু সাঈদের বাবা আজকে এই মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন এবং সাক্ষ্যে তিনি মোটা দাগে কী বলেছেন? একসাথেই বলি যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণ-অভ্যুত্থানের যিনি অকুতোভয় সৈনিক, রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। শহীদ আবু সাঈদের গর্বিত পিতা আজকে এই মামলার সাক্ষ্য প্রদান করেছেন এবং তার সাক্ষ্য প্রদানের মাধ্যমেই আবু সাঈদের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। তিনি ট্রাইব্যুনালে আবু সাঈদের জীবন তুলে ধরেছেন। সে মেধাবী ছাত্র ছিল, পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, গোল্ডেন এ+ পেয়েছে এসএসসিতে। কীভাবে তার লেখাপড়া নিজে চেষ্টায় টিউশনি করে করে চালিয়েছেন, বাবা তার শিক্ষার খরচ যোগাতে পারেনি, সেই বর্ণনা দিয়েছেন। 16 জুলাই 2024 সালে কিভাবে আবু সাঈদকে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে সেই বর্ণনা তিনি ট্রাইব্যুনালে দিয়েছেন। এই বর্ণনা দিতে গিয়ে তিনি ট্রাইব্যুনালে বারবার আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। তিনি ট্রাইব্যুনালের কাছে জবানবন্দি শেষে দাবি করেছেন যে তার আশা ছিল যে এই আবু সাঈদ একদিন চাকরি করে তার স্বপ্ন পূরণ করবেন, এটা তিনি তার জীবদ্দশায় উনি দেখবেন, কিন্তু আসামিরা তার এই স্বপ্ন পূরণ করতে দেয়নি। তাই তিনি ট্রাইব্যুনালের কাছে আশা করেছেন যে তার জীবদ্দশায় যেন তিনি তার সন্তানের হত্যার বিচার দেখে যেতে পারেন, সেই আশা তিনি ট্রাইব্যুনালে ব্যক্ত করেছেন। এবার ট্রাইব্যুনালে পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এখন চলছে। আবু সাঈদের মামলায় তার পিতা প্রথম সাক্ষী হিসাবে সাক্ষ্য প্রদান করেছে এবং তার পিতার সাক্ষ্য প্রদানের মাধ্যমে আবু সাঈদের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো। তিনি ট্রাইব্যুনালে আবু সাঈদের শিক্ষা জীবন তুলে ধরেছেন, তার অভাব অনটনের সংসারের গল্প তুলে ধরেছেন, কিভাবে আবু সাঈদ নিজের টিউশনি করে লেখাপড়ার খরচ চালাতেন সেটি তুলে ধরেছেন। এবং 16 জুলাই 2024 সালে আবু সাঈদকে কীভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয় সেই ঘটনার বর্ণনা উনি দিয়েছেন। কীভাবে উনি ওনার ছেলের লাশ বুঝে পেলেন, কবরস্থ করলেন, সেই গল্প উনি বলেছেন। তিনি আরও বলেছেন যে তার পিতার স্বপ্ন ছিল যে আবু সাঈদ একদিন বড় হবে, সংসারের হাল ধরবে, সেই স্বপ্ন উনি দেখেছিলেন এবং একদিন চাকরি করে সংসারের দায়িত্ব বহন করবে। কিন্তু আসামিরা নির্মমভাবে তার ছেলেকে হত্যা করে তার এই স্বপ্ন ভঙ্গ করেছেন, স্বপ্ন উনি পূরণ করতে পারেননি। তিনি ট্রাইব্যুনালের কাছে জানিয়েছেন, আশা করেছেন যে উনি যেহেতু আবু সাঈদের স্বপ্ন ওনার পূরণ হয়নি, তবে ওনার একটি স্বপ্নই এখন আছে, সেটি হলো আবু সাঈদ হত্যার বিচার উনি দেখে যেতে চান। উনি ট্রাইব্যুনালের সামনে বলেছেন যে ওনার জীবদ্দশায় যেহেতু আবু সাঈদ বড় হবে, প্রতিষ্ঠিত হবে, চাকুরি করবে, উনি দেখতে পারেননি, তবে উনি ওনার জীবদ্দশায় দেখতে চান যে আবু সাঈদ হত্যার বিচার হয়েছে, আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে, এটি উনি দেখে যেতে চান মর্মে ট্রাইব্যুনালে ওনার আবেগ, ওনার আশা জানিয়েছেন। এবং এই জবানবন্দি প্রদানকালে উনি বারবার আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন ডকে। শুধু তাই নয়, ট্রাইব্যুনালে যারা উপস্থিত ছিল সকলেই আবেগ আপ্লুত হয়ে গিয়েছিল ওনার এই বর্ণনা শুনে। একজন দরিদ্র পিতা যার সন্তান পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেল, এ+ পেল, পাবলিক ইউনিভার্সিটিতে ইংরেজিতে ভর্তি হলো, এরকম একটা দরিদ্র পিতার আশা থাকে যে এই ছেলে একদিন বড় হয়ে বড় চাকরি করবে, সংসারের হাল ধরবে। সেরকম একটা পিতার যখন শোনে যে তার এই সন্তানের ট্যাক্সের টাকায় দেওয়া পুলিশ গুলি করে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য গুলি করে তার সন্তানকে দিনে দুপুরে হত্যা করেছে এবং সেগুলো টিভিতে লাইভে শুধু বাংলাদেশ নয় গোটা দুনিয়া দেখেছে, তখন তার পিতার মাথায় আকাশ ভেঙে পড়াটাই স্বাভাবিক, এটাই উনি বলেছেন। শুধু তাই না, আপনারা জানেন যে একটা পিতার কাছে সন্তানের লাশের চেয়ে ভারী বস্তু আর হতে পারে না, এটা আমরা জানি সবাই। সে কারণেই উনার পিতা এটা বলেছেন যে যখন উনি শুনেছেন যে তার সন্তানকে গুলি করে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে, তখন ওনার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সেজন্যই উনি চেয়েছেন যে আমার ছেলে বড় হবে, এই স্বপ্ন তো আমি পূরণ হয়েছে দেখে যেতে পারলাম না, আমার একটি স্বপ্ন, সেটা হলো আমার জীবদ্দশায় আমার সন্তানের হত্যাকারীদের বিচার আমি দেখে যেতে চাই। আবু সাঈদের মামলায় আরও সাক্ষ্য উপস্থাপন এখন চলছে। আমরা আশা করছি যে আরও 2জন সাক্ষী এই মামলায় আজকে আমরা জবানবন্দি প্রদান করার জন্য সক্ষম হব।